স্টেট ফাস্ট কুরিয়ারে পার্সেল রিকোয়েস্ট করার পর আপনার আইডিটা ঠিক এইভাবে লিখে দিবেন। আর এই আইডি নাম্বারটা লেখার পর 24 ঘন্টার ভিতরেই এই স্টেট ফাস্ট কুরিয়ারের রাইডার আপনাকে কল দিয়ে আপনার পার্সেলটা আপনার বাসা থেকে পিক আপ করে নিয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানাবো কিভাবে স্টেট ফাস্ট কুরিয়ারে পার্সেল রিকোয়েস্ট করতে হয় এবং সেই পার্সেল কিভাবে কাস্টমারের কাছে একদম ডেলিভারি পর্যন্ত আপনি কিভাবে মনিটরিং করবেন। তো যারা উদ্যোক্তা আছেন বা অনলাইনে বিজনেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী এবং দরকারি হতে চলেছে। দর্শক, আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে স্টেট ফাস্ট কুরিয়ারে মার্চেন্ট হিসাবে আপনি রেজিস্টার করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন। তো চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে। যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি দেখছেন মহিন টেক। প্রথমে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের অ্যাপসে চলে যাব। অ্যাপস ওপেন হওয়ার পর পিক আপের রিকোয়েস্টে ক্লিক করব। তারপর অ্যাড পার্সেলে ক্লিক করব। এখন আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন, হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি। যদি আপনি হোম ডেলিভারি দিয়ে পুরো ফর্মটা পূরণ করেন তাহলে প্রোডাক্টটা কাস্টমারের বাসায় বা যে ঠিকানা দিবে সেই ঠিকানায় চলে যাবে। আর যদি আপনি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকেন তাহলে স্টেট ফাস্ট কুরিয়ারের যে থানা লেভেলে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট থেকে কাস্টমারের প্রোডাক্টটা কালেক্ট করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা পয়েন্ট ডেলিভারি দিব না, হোম ডেলিভারি দিব। যদি কাস্টমার পয়েন্ট ডেলিভারি বলে তাহলে পয়েন্ট ডেলিভারি দিবেন। আমরা হোম ডেলিভারি দিয়ে পুরো ফর্মটা পূরণ করব। প্রথমে রিসিভ ফোন নাম্বার, এখানে আপনি গ্রাহকের ফোন নাম্বারটি দিবেন। দেওয়া হয়ে গেলে কাস্টমার যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে থাকে তাহলে সেটা শো করবে। সে যদি কোনো পার্সেল অর্ডার দিয়ে আবার রিসিভ না করে সেটাও এখানে দেখতে পারবেন। তারপর প্রাপকের নামে কাস্টমারের নাম দিবেন এবং অ্যাড্রেস বারে কাস্টমারের ঠিকানাটা দিবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন হিসেবে আপনি কাস্টমারের থানার নামটা দিবেন। এবারে আসি কালেকশন অ্যামাউন্ট। এখানে কিন্তু ডেলিভারি চার্জ সহ কাস্টমারের অ্যামাউন্ট দিতে হবে। ধরেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, সেই 500 টাকার সাথে ডেলিভারি চার্জ যোগ করে সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। যদি 500 টাকায় লিখে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে ডেলিভারি কস্টটা কেটে তারপর বাকি পেমেন্টটা আপনাকে পে করবে। আর ডেলিভারি চার্জ এক এক জায়গায় এক এক রকম হতে পারে। ঢাকার বাইরে একরকম, ভিতরে আরেক রকম, 1 কেজির নিচে একরকম, উপরে আরেক রকম। তো ডেলিভারি চার্জটা অবশ্যই স্টেট ফাস্ট ফোন দিয়ে জেনে নিতে পারেন অথবা অ্যাপসেও রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। ইনভয়েস নাম্বার এটা অপশনাল রয়েছে। নোট অপশনাল রয়েছে, আপনি চাইলে নোট দিয়ে দিতে পারেন যে ডেলিভারি আর্জেন্ট বা হোম ডেলিভারি হবে এরকম। তারপর হচ্ছে প্রোডাক্টের ওজন দিয়ে দিবেন। আপনি এটা না দিলেও হবে, কারণ প্রোডাক্টটা যখন তারা রিসিভ করবে তখন এটা হয়ে যাবে। তো সব পূরণ হয়ে যাওয়ার পর আপনি যখন সাবমিট দিবেন তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনার পার্সেলের আইডি নাম্বারটা দেওয়া আছে। ঠিক এই আইডি নাম্বারটাই আপনার পার্সেলটা প্যাকিং করার পর সেই প্যাকেটের উপরে এই আইডি নাম্বারটা লিখে দিবেন। আর এই আইডি নাম্বারটা লেখার পর 24 ঘন্টার ভিতরেই এই স্টেট ফাস্ট কুরিয়ারের রাইডার আপনাকে কল দিয়ে আপনার পার্সেলটা আপনার বাসা থেকে পিক আপ করে নিয়ে যাবে এবং সেটা কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। তো দর্শক, পরবর্তীতে আমরা জানবো যে কিভাবে স্টেট ফাস্ট কুরিয়ারের পার্সেল ডেলিভারি হওয়ার পর আমরা সেই পেমেন্টটা আমরা নিতে পারবো। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।